ভারতের সংবিধানের আর্টিকেল 14 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সবাই জানে। তার মাঝে একটা বিষয় রয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে রিজার্ভেশন। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে আমাদেরকে, স্যার রিজার্ভেশনটা কেন? কেন আমরা এক দেশেই বাস করি, যে দেশে ইউনিফর্ম সিভিল কোড চলছে সেই দেশে আবার রিজার্ভেশন, ওদেরকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, আমাদেরকে অপরচুনিটি দেওয়া হয় নাই, তাতে কি কেন? সেটা আমি ক্লিয়ার করতে চাই। দেখো, রিজার্ভেশন এমন একটা জিনিস, একটা প্রসেস, একটা এক্সাম্পলের সাথে বোঝাই নাকি? ভালো লাগবে ভিডিওটা? ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, দুটো এক্সাম্পল দেবো আপনাদের সামনে। আমি খুব কম সময়ের ভিতরে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। রিজার্ভেশন আমাদেরকে আমরা চাই কিংবা না চাই, সেটা আপনার মন মানসিকতা কি বলে সেটা আপনি জাজ করবেন। ঠিক আছে, মানলো এখানে একটা ওয়াল রয়েছে, ঠিক আছে, ইঙ্ক শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি, একটা ওয়াল রয়েছে, ঠিক আছে। আর সে ওয়ালে ওই পাশে খেলা চলছে, ফুটবল খেলা চলছে ধরে নাও, ঠিক আছে। আর দুজন ছেলে ওখানে, একজন ছেলে 7 ফিট ওনার হাইট, আর একজন ছেলের 6 ফিট হাইট, ঠিক আছে। আর ওয়ালটা হচ্ছে 7 ফিট। আমরা ন্যাচারালি সেটা বলতে পারি, স্বাভাবিকই সেটা বলতে পারি যে 7 ফিটের যে ছেলে, 7 ফিট উচ্চতার যে ছেলে সে খেল দেখতে পারবে, কিন্তু 6 ফুট যে ছেলের হাইট সে খেল দেখতে পারবে না। কেন? ওর ন্যাচারালি একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে ওনার হাইট কম, তাই দেখতে পারবে না, ঠিক আছে। এখন আমরা যদি মানবতার খাতিরে চাই বা ইনসানিয়তের ক্ষেত্রে ওখানে যে ওই পাশে গিয়ে যদি আমরা দেখি বিষয়টা, যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? দুজনকে সমান অপরচুনিটি দিতে হবে, মানে দেখার জন্য দুজনকে সেম সুযোগ করে দিতে হবে। সেটা সেই কাজটা করছে আর্টিকেল 40, মিন্স ইকুয়ালিটি বিফোর ল, প্রোটেকশন বিফোর ল, ঠিক আছে। প্রোটেকশন দিচ্ছে আপনাকে ইকুয়াল বানার জন্য। আপনার সাধারণত সেটা বলা যায় যে ন্যাচারাল প্রবলেমের মাঝে যেটা ডিফারেন্স রয়েছে, ন্যাচারাল যেটা প্রবলেম রয়েছে, ন্যাচারাল যেটা ডিফারেন্স রয়েছে, সেটাকে ইকুয়াল করার জন্যই রিজার্ভেশনটা, ঠিক আছে। এখন যদি আমরা 6 ফুট যেটা ছেলের হাইট ছিল, ওই ছেলের পার নিচে যদি 1 ফিটের একটা টেবিল লাগিয়ে দিই, কি হবে? কাজটা ইকুয়াল হয়ে যাবে না? ওই ছেলে খেলা দেখতে পারবে, ও দেখতে পারবে। সেই কাজটা হচ্ছে, এই টেবিল লাগানোটা হচ্ছে রিজার্ভেশন। এই যে প্রসেস, এই প্রসেসটার নাম হচ্ছে রিজার্ভেশন, ঠিক আছে। আর একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে আমি দেবো, ঠিক আছে। একটু দাঁড়াও, একটা সিম্পল উদাহরণ, তখন বুঝে যাবে। যখন কোনো ছেলের যদি ক্লিয়ার, স্টুডেন্ট যদি ক্লিয়ার না হয়, তখন আমি বিশ্বাস করি এখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একজন মা, এমন কোনো মা নেই পৃথিবীতে সে চায় না যে দুটা নজরে দুজন ছেলেকে দেখো, এক নজরেই দেখবে, ঠিক আছে। একজন মার দুজন ছেলে, ধরে নাও মা রোজ দুজনকে এক গ্লাস দুধ খাওয়ায়, ঠিক আছে। দুজনকে এক গ্লাস দুধ খাওয়ায়। কয়েকদিন চলে যাওয়ার পর হঠাৎ করে একজন ছেলে কি হলো? বেমার হয়ে গেল, বা স্বাভাবিক পরিস্থিতি থেকে একটু পিছনে এসে গেল। ও ডক্টরের কাছে গেল মা, ডক্টর বলল তুমি ওই ছেলেকে আজ থেকে 1.5 গ্লাস দুধ খাও, আর ওকে আধা গ্লাস কমিয়ে দিও। দেখো, আপনারা বলবেন সেটা তো অন্যায় হচ্ছে, ওই ছেলের দুধ ওকে নিয়ে খাওয়ানো হচ্ছে, দুটো তো সমান সমান খেতে হয় না। ফ্রেন্ডস, সেই যে ন্যাচারাল যেটা প্রবলেম হয়েছে, আসছে, যেটা বেমার আসছে আমাদের সামনে, সেই বেমার থেকে সুস্থ করার জন্য যদি আধা গ্লাস খাওয়ানো লাগে, ওটাকে আধা গ্লাস খাওয়াবে মা। কেন? মা চায় যে দুজন সুস্থ থাকুক, সেম থাকুক, মানে বরাবর থাকুক, সেই ইকুয়াল থাকুক। এই ইকুয়ালিটি করার জন্য মা একজনকে আধা গ্লাস খাওয়াবে কয়েকদিনের জন্য, আর একজনকে 1 গ্লাস খাওয়াবে। ও ভালো হয়ে যাওয়ার পরে তো ওটা বেলেগ বিষয়, ঠিক আছে। তাই এই যে প্রসেস, এই যে একজনকে আধা গ্লাস খাওয়ানো, একজনকে এখান থেকে নিয়ে এখানে 1.5 গ্লাস খাওয়ানো, এই যে প্রসেস রয়েছে, এই যে রিজার্ভেশন, এটাকে রিজার্ভেশন বলা হয়। এই যে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনকে রিজার্ভেশন বলা হয়। আমরা সাধারণত সেটা বলতে পারি যে ন্যাচারাল প্রবলেম থেকে বা অন্য কিছু যেটা ডিসক্রিমিনেশন রয়েছে আমাদের সমাজে, সেই ডিসক্রিমিনেশন থেকে শেষ করে আমরা একটা যেভাবে ইকুয়াল করতে পারি, সেই ইকুয়াল করাকে বা ইকুয়াল করার জন্যই রিজার্ভেশন, সেটা দরকার। যদি আপনি ভারতকে নিজের মা বলো, ভারত মাতা কি জয় हम बोलते हैं ना,
बोलते हैं ना हमेशा भारत माता की जय है। तो भारत को अगर माँ समझोगी तो क्या होगी ना, फिर माँ क्या करेगा, आपको एक ही नजर से सबको दिखेगा ना। तो माँ সবাইকে এক নজরে দেখবে। যদি রিজার্ভেশন লাগে ক্যাটাগরি বানিয়ে দেবে, অপরচুনিটি কাকে দাও, মানে ওদের মেইন পয়েন্টটা হচ্ছে ইকুয়াল, ইকুয়াল বানানো, ঠিক আছে, ইকুয়াল বানানো। এই ইকুয়াল করার জন্য যত কিছু তরিকা, যত কিছু, যতই সিস্টেম, যতই প্রসেস, যতই পর্যায়ে ওরা অবলম্বন না করুক, সেটাই হচ্ছে রিজার্ভেশন, আর সেটা করা দরকার ইকুয়াল বানানোর জন্য। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছো রিজার্ভেশন লাগে কি না লাগে না সেটা তোমরা এখন জাজ করতে পারবে। ধন্যবাদ।